বাংলার সঙ্গে উত্তর পূর্বের প্রার্থী তালিকার দিকেও নজর ছিল জনগর্জন সভায়। তবে রাজ্যের 42 আসন ছাড়া আর কোনো প্রার্থী ঘোষণা করেননি মমতা। ফলে বাংলায় একলা চলো নীতি নিলে উত্তর পূর্ব জোটের সম্ভাবনা কি জিয়ে রাখতে চাইলেন মমতা, সেই প্রশ্ন থাকছে। জনগর্জন সভার মঞ্চ থেকে ঘোষণা হয়ে গেল তৃণমূলের বাংলার 42টি আসনের প্রার্থী তালিকা। দেশের বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচনে লড়াইয়ের বার্তা মমতার। অসমের শিলচর ও মেঘালয়ের তুরা আসনে প্রার্থী ঘোষণার কথা ছিল, কিন্তু তা ঘোষণা করেননি দলনেত্রী। আসামেও লড়বে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে। 7ই মার্চ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রাক নারী দিবসের পদযাত্রার পর সভামঞ্চ থেকে অসমের নির্বাচন কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দেবকে উত্তর পূর্বের 2টি আসনে লড়াইয়ের জন্য প্রার্থী বাছাইয়ের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা আসাম থেকে এসেছেন ছুটে, সুস্মিতা আমরা দুটো সিটে কন্টেস্ট করছি, ক্যান্ডিডেট ঠিক করেছো, কথা বলে নিও। তৃণমূলের প্রার্থী ঘোষণার মাত্র কয়েকদিন আগে মমতার এই বার্তায় উত্তর পূর্বের প্রার্থী ঘোষণার সম্ভাবনাও জোরালো হয়, কিন্তু সেই ঘোষণা হয়নি। If Congress today says that TMC has not waited and gone ahead with the announcement of all the 42 candidates in West Bengal, I think they should be reminded of the fact that the Congress is probably not grounded with what is on the ground zero. It is a complete delink from the ground reality. Is it not a fact that they have already gone ahead and announced their candidature in respect of Meghalaya? Meghalaya, there are 2 seats. Out of the 2, Congress has already gone ahead and then announced their seats, announced their candidates. তাহলে কি রাজ্যে একলা চলার বার্তা দিলেও উত্তর পূর্বে জোট আসা জিইয়ে রাখল তৃণমূল? একা চলার বদলে তাই সেখানে ধীরে চলো পথই বাছলেন দলের নেত্রী। কলকাতা টিভি।